জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াত ইসলামী এবং নারী সংসদ সদস্যদের ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যের পরপরই সংসদ অধিবেশনে হট্টগোল শুরু হয় এবং পরিস্থিতি এক পর্যায়ে বিশৃঙ্খল রূপ নেয়। উত্তেজনা প্রশমনে স্পিকার তার বক্তব্যের আপত্তিকর অংশ সংসদীয় কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন এবং সব সংসদ সদস্যকে আত্মমর্যাদা বজায় রাখার আহ্বান জানান। এরপর ধীরে ধীরে অধিবেশনের পরিবেশ স্বাভাবিক হয়। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে মনিরুল হক চৌধুরী এই মন্তব্য করেন। উল্লেখ আছে স্বাধীনতার পর যা হয়েছে, হাসিনা বিদায়ের পরও তা হয়েছে। বিরোধী দলীয় ঐক্য কারা নষ্ট করেছে এটার জন্য গবেষণা হওয়া উচিত, এটার জন্য সিদ্ধান্ত হওয়া উচিত। কি কারণে বিএনপি প্রতিপক্ষ হলো, তো আমার প্রতি সুবিচার হয়েছে বলে আমি মনে করি না। ইচ্ছা আপনার, বক্তৃতা শুরু করলেই একটা কিছু হয়ে যায়। ওনাদের সাথে জাতিগত শত্রুতা আমার নাই, তাদের সাথে কাজ করেছি বলেছি পাকিস্তান আমল থেকে। দেশের প্রয়োজনে দু চারটা কথা বলতে এই বয়সে না পারলে সংসদে আর কোনোদিন দেখেন না। মাননীয় স্পিকার, এই বইটি তাদের, এটা আমার নয়। তার পরবর্তীতে আমরা যখন বাংলাদেশের পক্ষে গেলাম, তারা গেল পক্ষে। এইটা সত্য, জাতীয় ঐক্যের জন্য যে কাজ করেছিলেন, যে ম্যাডামের সাথে বিদেশে দেখার পরে, শেখ হাসিনা বিদায়ের পরে কি এমন ঘটলো, তারেক রহমান